আরও পরপর ৩টি ভূমিকম্প আঘাত এনেছে বাংলাদেশের মাটিতে। এর মধ্যে তো ২টি ভূমিকম্প কয়েক সেকেন্ডের ব্যবধানে হয়েছে, যার মাত্রা ছিল 4.5। এই ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল ছিল বনানী এবং বাড্ডার মাঝখানে। অন্যটির উৎপত্তিস্থল ছিল গাজীপুর। একের পর এক ভূমিকম্প কিসের আলামত? বাংলাদেশ কি আসলেই কোনো ঝুঁকির মধ্যে আছে? বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে আগামী কয়েকদিন সতর্ক অবস্থানে থাকতে, যদি সম্ভব হয় নিরাপদ স্থানে চলে যেতে। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15 দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। গতকালকে খবর পাওয়া গিয়েছে যে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্ররা গতকালকে ছাত্রাবাসে থাকতে পারেনি, তারা খোলা মাঠের নিচে পাটি এবং মাদুর বিছিয়ে ঘুমিয়েছিল। তাহলে একটু ভাবুন পরিস্থিতি এবং জনমনে আতঙ্ক কতটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পৌঁছেছে। তিরমিজি শরীফের একটা হাদিসে দেখলাম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বেশাত করেন, যখন কোনো জাতি বা কওমের ভিতর জেনা, ব্যভিচার এবং অন্যায় অপরাধ বৃদ্ধি পায়, তখন আল্লাহ তাদেরকে শাস্তিস্বরূপ ভূমিধস, ভূমিকম্প এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ দিয়ে সতর্ক করে থাকেন। তার মানে এ থেকে বোঝা যাচ্ছে আমাদের বর্তমান সমাজে জেনা এবং ব্যভিচার অতিরিক্ত পরিমাণ বেড়ে গিয়েছে।